নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, এসআইআর হেয়ারিং নিয়ে বড় আপডেট। 14 তারিখে যে সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত যে শুনানি ছিল, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে যদি কোনো সন্দেহ মনে হয় কমিশনের, সামান্যতম কমিশনের সন্দেহ হলে আপনার ভোটার কার্ড তারা কিন্তু বাতিল করতে পারে। এছাড়াও নাগরিকত্ব নিয়েও সুপ্রিম কোর্ট বক্তব্য রেখেছে। কি বলা হয়েছে, আগের শুনানিতে কি আপডেট উঠে এসেছে, সে সকল বিষয়ে আলোচনা করব। এছাড়াও নতুন করে আবারও কিন্তু বেশি উপভোক্তাদের বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসতে চলেছে। মোট 1,40,00,000 উপভোক্তারা হেয়ারিংয়ের নোটিশ পেতে চলেছে কমিশনের সামান্যতম ভুলের জন্য। তো বর্তমানে যা আপডেট উঠে এসেছে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে ভোটার তালিকায় নাম না থাকা মানেই কি তিনি ভারতের নাগরিক নয়? নাগরিকত্ব নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকলে কি কেড়ে নেওয়া যায় ভোটের অধিকার? বুধবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত এক মামলার শুনানিতে জাতীয় নির্বাচন কমিশনের অবস্থানে নতুন করে বিতর্ক আবহ তৈরি হয়েছে। কমিশনের সাফ কথা, নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকায় রাখা হবে না, এরকমটা কমিশন জানাচ্ছে। তবে তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই যে কারো নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া, তিনি অভারতীয় হয়ে গেলেন, ভারতের নাগরিক আর থাকলেন না, সে বিষয়ে অভয় দিয়েছে কমিশন। মানে তাদের নাগরিকত্ব চলে গেল না, তারা ভারতীয় আর থাকলো না, সেটা কিন্তু কখনোই হবে না। ভোটার কার্ডের থেকে বা ভোটার লিস্ট থেকে যদি আপনার নামটা বাদ দিয়ে দেয়। বিতর্কের কেন্দ্রে এসআইআর। রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে অনেক বৈধ নাগরিকের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে। এই মর্মেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেন। বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সেই মামলারই শুনানি ছিল। কমিশনের যুক্তি, সংবিধান ও সুরক্ষা। কমিশনের পক্ষে বর্ষিয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়াল করেন, কোনো বিদেশি নাগরিকের নাম ভোটার তালিকায় থাকা স্পষ্টতই সংবিধান বিরোধী। তিনি মনে করিয়ে দেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারক সব শীর্ষ পদের জন্যই ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। গণপরিষদ থেকে নির্বাচন কমিশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে শুধুমাত্র প্রকৃত ভারতীয়রা ভোট দিতে পারেন। কমিশনের যুক্তি, আধার কার্ড থাকলেই কেউ ভোটার তালিকায় নাম তোলার অধিকার বা অধিকারী হতে পারেন না। 324 এবং 326 অনুচ্ছেদ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই নিয়মিত এই সংশোধন প্রয়োজন। বিচারপতিদের প্রশ্ন ও ভোটাধিকারের সংকট। শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, যদি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও কারো নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে তার নাম তালিকায় না তোলেন, তবে কি সংশ্লিষ্ট ব্যক্তির ভোটাধিকার কার্যত খর্ব হবে না? কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব নির্ধারণ করার আগে পর্যন্ত কি ওই ব্যক্তির বাধ্য হয়েই থাকবেন? জবাবে কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ার একমাত্র উদ্দেশ্য হল বিদেশি নাগরিকদের ছাঁটাই করা। কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া বা তাকে দেশছাড়া করার কোনো ক্ষমতা কমিশনের নেই। সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল কেন্দ্রীয় সরকারেরই। তৃণমূলের অভিযোগ ও হোয়াটসঅ্যাপ নির্দেশ। আবেদনকারীদের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেন, কমিশন এসআইআর সংক্রান্ত যাবতীয় নির্দেশ দিচ্ছে সমাজ মাধ্যমের মাধ্যমে। বিএলওদের হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এর আগে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে এই তথ্যগত অসঙ্গতি এবং রসিদ না দেওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। ভোটাররা নথি জমা দিলেও তাদের কোনো প্রমাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আগামী বৃহস্পতিবার এর ফের শুনানি। কমিশন এদিন স্পষ্ট করে দিয়েছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব বাতিল নয়, এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া মাত্র। তবে নাম বাতিলের এই প্রক্রিয়া এবং নাগরিকত্বের প্রমাণের কড়াকড়ি নিয়ে দেশের শীর্ষ আদালত শেষ পর্যন্ত কী অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী 15 জানুয়ারি বৃহস্পতিবার। এদিকে আরেকটি আপডেটে দেখুন কি বলা হচ্ছে, বৈধ ভোটার কমিশন স্বীকৃত নথিও জমা দিয়েছেন, কিন্তু স্রেফ কমিশনের গাফিলতির জেরে এবার 14 লক্ষেরও বেশি নাগরিককে শুনানির মুখে পড়তে হচ্ছে। দেখবেন আপনাদের বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসেনি, শুনানির নোটিশ আসেনি, তার আগে বিএলওরা আপনাদের বাড়ি থেকে কাগজ জমা নিয়েছে।
তো আপনারা কাগজ জমা দিয়ে ভেবেছিলেন যে আপনাদের হয়তো আর হিয়ারিংয়ের নোটিশ আসবে না, কিন্তু না, আপনি কাগজ জমা দিয়েছেন ঠিকই, আপনাদের আবারও হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে। কারণ সময় মতো তাদের নথি জমা পড়লেও তা না চিনতেই পারেনি কমিশনের এআই ভিত্তিক সফটওয়্যার। ঠিক আছে, মানে কমিশনের যে সফটওয়্যার সেটা তারা সেই সফটওয়্যারের কমিতির জন্য সেই সফটওয়্যারের সঠিকভাবে তারা নির্ণয় করতে না পারার জন্য আপনাকে আবারও হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে আপনাদের বাড়িতে। আর তাতেই বিপত্তি, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও নামের পাশে যুক্ত রয়েছে সন্দেহজনক শব্দটি, অর্থাৎ আপনার নামের পাশে আপনি যে সন্দেহজনক সেই কথাটি যুক্ত রয়েছে। আর তারা পড়ে গিয়েছেন কমিশনের শুনানির ফাঁদে। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে কাকতালীয়ভাবে বিশেষত সংখ্যালঘু এবং সীমান্তবর্তী এলাকার ভোটাররাই এই ঘটনার শিকার বেশি। এসআইআরের ইনুমারেশন পর্বের মাঝপথে সন্দেহজনক ভোটার চিহ্নিত করতে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করেছিল কমিশন। অভিযোগ, কোনোরকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই খসড়া তালিকা প্রকাশের মাত্র কয়েক সপ্তাহ আগে এআই ভিত্তিক এই সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দেখা যায় খসড়া তালিকায় অন্তত 1,36,00,000 ভোটারকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছে এই সফটওয়্যার। তাদের সিংহভাগেরই ইনুমারেশন ফর্মে উল্লিখিত বাবা মা বা আত্মীয়র নামে গলদ রয়েছে। মানে যারা ইনুমারেশন ফর্ম পূরণের সময় বাবা মা বা আত্মীয়ের নাম ভুল করেছেন বা সেখানে ভুল তথ্য দিয়েছেন বা নামের বানান ভুল, এই ধরনের ক্ষেত্রে গলদ রয়েছে। অনেকের ক্ষেত্রে বাবা বা মায়ের সঙ্গে ভোটারের বয়সের ফারাক 15 বছর, তাদেরকেও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে। এছাড়াও 6 বা তার বেশি ভোটার একজন ব্যক্তিকেই বাবা বা আত্মীয় হিসাবে চিহ্নিত করেছে, এমন ভোটাররাও সন্দেহের তালিকায় রয়েছে। সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বিএলও মারফত এইসব ভোটারের কাছে নথি চেয়ে পাঠিয়েছিল কমিশন। নির্দেশ মতো ভোটাররা কমিশন নির্ধারিত 13টি বৈধ নথির মধ্যে যে কোনো একটি জমা দিয়েছিলেন, কিন্তু বৈধ ভোটারের সেই জমা দেওয়া নথি গ্রহণই করেনি কমিশনের এআই ভিত্তিক সফটওয়্যার। ফলে এবার তারা শুনানির মুখে পড়তে বাধ্য। জানা যাচ্ছে অন্তত 14 লক্ষ ভোটারের বৈধ নথি চিনতেই পারেনি কমিশনের সফটওয়্যার। নথি জমা দেওয়ার পর কমিশন জানিয়েছিল অন্তত 42 লক্ষ ভোটার আর সন্দেহের তালিকায় নেই। বাকি 94 লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সফটওয়্যারের গলদের জেরে 1,08,00,000 ভোটার এখনও সন্দেহজনক তালিকায় রয়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর, সফটওয়্যারের সৌজন্যে যা পরিস্থিতি তাতে সব মিলিয়ে অন্তত 1,40,00,000 ভোটারকে শুনানির নোটিশ ধরানো হবে। সূত্রের খবর, বিশেষত রাজ্যের সীমান্তবর্তী জেলা 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার ভোটাররাই বেশি ভুগছেন। একাধিক ইআরও বলছেন, জমা পড়া নথি দেখে বোঝা যাচ্ছে সেটি বৈধ, কিন্তু কিছু করার উপায় নেই। এরকম বাধ্য হয়েই বৈধ ভোটারকে শুনানির নোটিশ পাঠাতে হচ্ছে। বিএলওদের একই বক্তব্য। তারা বলছেন, ভোটারের নথি আপলোড করার পর অ্যাপে দেখা যাচ্ছে তা গৃহীত হয়েছে, কিন্তু তারপরও সংশ্লিষ্ট ভোটারের নামে শুনানির নোটিশ আসছে। কারো কাছেই বিষয়টি নিয়ে কোনো সদুত্তর নেই। যে তথ্য সামনে এসেছে তাতে উত্তর 24 পরগনায় অন্তত 17 লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হবে, যার মধ্যে প্রায় 4.5 লক্ষ ভোটারের বৈধ নথি আগেই জমা পড়ে গিয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদেও এমন ভুক্তভোগীর সংখ্যা কমপক্ষে 6 লক্ষ। নদিয়াতেও প্রায় লক্ষাধিক ভোটার এই তালিকায় রয়েছে। এছাড়াও এই সফটওয়্যারের হয়রানির শিকার হতে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলির কয়েক লক্ষ বৈধ ভোটারকে। সুতরাং আপনাদের কাছ থেকে বিএলওরা বাড়িতে এসে কাগজ জমা করে নিয়ে গিয়েছিল। সেই কাগজ তারা তাদের বিএলও অ্যাপে আপলোডও করেছিল এবং এবং ডকুমেন্ট স্বাভাবিকভাবে জমা দেওয়ার পর যেটা ঠিক হয়েছিল যে আর তাকে শুনানির কোনো নোটিশ পাঠানো হবে না যদি কাগজ সঠিক থাকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সঠিক কাগজ দেওয়ার পরেও বৈধ ভোটারদেরকে আবারও কিন্তু কাগজ জমা দেওয়ার পরেও হিয়ারিংয়ের নোটিশ আবার পাঠানো হচ্ছে। এরকম কিন্তু বাস্তবে ঘটছে। দেখবেন অনেক নতুন ভোটারের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে, যাদের কাছ থেকে মূলত কাগজ চাওয়া হয়েছিল আগে, যারা কাগজ বিএলওকে দিয়েছিলেন তাদের বাড়িতে আবার নতুন করে হিয়ারিংয়ের নোটিশ আসছে। ঠিক আছে, এর ফলে কার্যত ভোটারদেরকেই বেশি অসুবিধার মধ্যে বা ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। একবার আপনাদেরকে কাগজ দিয়েছেন, আবার আপনাদেরকে সমস্ত কাগজ নিয়ে হিয়ারিংয়ের জন্য যেতে হবে, সেখানে লাইনে দাঁড়াতে হবে, সেখানে প্রশ্নের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এর ফলে কিন্তু আলটিমেটলি ভুগছে সাধারণ ভোটাররা। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো নির্বাচন কমিশনের এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার ছিল এবং আরও কিন্তু ভালো ভাবে প্রস্তুতি নিয়ে এই এসআইআরটা করার দরকার ছিল। প্রতিদিন বিএলও অ্যাপে নানান আপডেট, আজকে এই আপডেট, কালকে এই আপডেট, বিএলওরাও কিন্তু পরেশান হয়ে যাচ্ছে, তার সাথে সাথে ভোটাররাও কিন্তু পরেশান হয়ে যাচ্ছে।
ঠিক আছে? এর ফলে কিন্তু একটা খারাপ প্রভাব পড়ছে নির্বাচন কমিশনের এই যে এসআইআর তার পদ্ধতির উপর। ঠিক আছে? তো আপনারা কিভাবে দেখছেন এই এসআইআর প্রক্রিয়াটিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুদেরকে ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।